আল্লাহকে একটা ধাক দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য বাউ হয়ে যাইবে। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যার জন্য হয়ে যায়, দুনিয়ার সবকিছু তার জন্য হয়ে যায়। আপনার আমার জন্য যদি আল্লাহ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মাখলুকাত আপনার আমার খাদেম হয়ে যাইবে। আর যদি দুনিয়ার সবাইরে বাউ করলাম, দুনিয়ার সবাইরে বাউ করলাম, মাতা পিতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী বাউ করলাম, কিন্তু আল্লাহরে বাউ করলাম না, নামাজে না এসে আল্লাহরে বাউ করলাম না, রোজা না রেখে আল্লাহরে বাউ করলাম না, গুনাহ বর্জন না করে আল্লাহকে বাউ করলাম না, দোয়া না করে আল্লাহকে বাউ করলাম না, বলেন না দুনিয়ার মানুষরে বাউ করলে কি আল্লাহ খুশি হবে? দুনিয়ার মানুষরে বাউ করলে জান্নাত পাওয়া যাবে না। আর আল্লাহরে বাউ করে লাইছে বান্দা, আল্লাহর নবীরে বাউ করে লাইছে, তো তার জন্য সে যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, তার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার একটা দুনিয়া নয় 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তারে আল্লাহ দান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধে যাইতেছেন। খয়বরের যুদ্ধ অবস্থায় কাফের একজন গোলাম আল্লাহর নবীর হাতে এসে কি হয়েছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যে মুসলমান হইছো, ইসলামের সব বিধানগুলি তুমি পালন করতে পারবানি। কাফের গোলাম মুসলমান বলতেছেন, ওগো আল্লাহর নবী বলেন তো এখন আমার উপর ইসলামের কি বিধান, এখন আমি কি করব? আল্লাহর নবী বলতেছেন, এখন তোমার জন্য সবচাইতে উত্তম হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিতাবে বর্ণিত আছে, সে পুটলির মধ্যে রাইখা কিছু খেজুর খাইতেছিল, খেজুরের পুটলিটা দূরে নিক্ষেপ কইরা তরবারি হাতে লইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। বহু সংখ্যক কাফেরকে সে হত্যা করছে, জাহান্নামে পাঠাইয়া দিছে। মধ্যখান দিয়ে একটা তীর আইসা তার দেহের মধ্যে বিঁধা গেছে, অমনি করে সে তীরের আঘাতে লুটাইয়া জমিনে পয়রা শাহাদত বরণ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুসলমান সাহাবীর লাশটাকে দেখে মুস্কি হাসতেছে আর বলতেছে, তুমি এমন একজন জান্নাতি, যে জান্নাতি দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন হইছে না, এক বেলা রোজা রাখার তৌফিক হইছে না, মাল সম্পদ যাকাত দিবার সুযোগ তোমার হইছে না, ইসলাম গ্রহণ করছো, আর তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিছে। কারে বাউ করছে? আল্লাহরে বাউ করছে। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যদি আপনার জন্য হয়ে যায়, আপনার সবকিছু আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আল্লাহ আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার ছেলে মেয়ের বিবাহের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলাকে যদি বাউ করা যায়, ছেলে বিদেশের মাটিতে আছে, সব পেরেশানি কে দূর করবেন? আল্লাহ। সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, নৌ মুসলমান সাহাবী যে খয়বরের যুদ্ধে শাহাদত বরণ করলো, আপনি কেন হাসতেছেন, মুস্কি হাসতেছেন? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা
আমার এই সাহাবীর শাহাদতের কাণ্ড দেখে মুস্কি হাসতেছেন, এই জন্য আমি রাসূলও মুস্কি হাসতেছি। আল্লাহ কেন মুস্কি হাসতেছেন? এই সাহাবী ইসলাম গ্রহণ করার পরে নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পর্দার কোনো প্রয়োজন হয় নাই, রোজা রাখার প্রয়োজন হয় নাই, ইসলামের আরো যত বিধিবিধান আছে এইগুলির মানার প্রয়োজন হয় নাই, শুধুমাত্র কারে রাজি করছে? আল্লাহকে রাজি করছে। এই জন্য বিনা নামাজেই সে তার ঠিকানা জান্নাতের মালিক বানায়া ফেলছে। এই জন্য মেরে মুহতারাম বায়দুস্ত বুজুর্গ, দোয়া করার প্রয়োজন আসেনি? দোয়া করার প্রয়োজন আছে। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার দরবারে চাও, দোয়া করো। বান্দারে, তোমার দেশের প্রধানমন্ত্রী যেমন দোয়া করলে আমি তোমার দোয়া কবুল করি, তার দোয়া কবুল করি, তোমার এলাকার ফকির বান্দাও যদি আমার দরবারে চাই, আমি আল্লাহ খুশি হইয়া তার দরবারে তার দোয়াগুলি কবুল করি। বান্দা দোয়া করার দ্বারা কি হয়ে যায়? ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, আবার মুসলমানে ফিরে আসে। খাজা মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক আল্লাহর ওয়ালি ছিল। আমাদের হিন্দুস্তানের এক বড় আল্লাহর ওয়ালি ছিল মুজাদ্দিদ আলফে সানি ইমামে সির হিন্দি রহমাতুল্লাহ আলাইহি। আমরা তো আমাদের এই চর্ম দুই চোখ দ্বারা দেখি, কিন্তু আমাদের প্রত্যেকের কলবের ভিতরে আল্লাহ তাআলা দুইটা আধ্যাত্মিক চোখ দান করছে। এইগুলি দ্বারা একমাত্র তারাই দেখতে পারে যারা আল্লাহ তাআলাকে বাউ করছে, যারা গুনার কাজ বর্জন করে, যারা পর মহিলাকে দেখে না, যারা টেলিভিশন দেখে না, যারা মোবাইলে নগ্ন ছবি দেখে না, যারা হারাম বর্জন করছে, যারা দুনিয়াবি নাজেস কার্যকলাপ বর্জন করছে, তারাই তাদের অন্তরের চোখ দ্বারা ইহজগৎ এবং পরজগৎ দেখতে পায়। এইগুলোরে বলা হয় বসীরত, আধ্যাত্মিক চোখ। মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা করতেছেন, আল্লাহ তাআলার সঙ্গে দিনের সম্পর্ক করতেছেন। মুরাকাবা করতে করতে মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন ওনার সময়ে একজন আল্লাহ ওয়ালা শায়েখ আবু আইয়ুব লাহোরী পাঞ্জাবি, শায়েখ আবু আইয়ুব লাহোরী পাঞ্জাবি, উনাকে দেখছেন মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা করতেছেন। মুরাকাবার মধ্যে মুজাদ্দিদ আলফে সানি ওই যে আরশে আযমে লৌহে মাহফুজে যে তাকদীর লেখা আছে, এই তাকদীর তিনি কি করতেছেন? পাঠ করতেছেন সুবহানাল্লাহ। আরশে আযমে যে তাকদীর লেখা আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত প্রাণী আসবে, কে কোথায় মৃত্যুবরণ করবে, কে কোথায় জীবিত থাকবে, কিভাবে উপার্জন করবে, এই সবগুলি এই তাকদীর লৌহে মাহফুজে কি আছে? লেখা আছে। আল্লাহ ওয়ালা তার চোখ দ্বারা, অন্তরের চোখ দ্বারা আরশে আযম দেখতে পায়। আর আমি আপনার চোখ দ্বারা রাত্রিবেলা ঘুমাইলে দুনিয়াবি বেগানা মহিলারে দেখতে পায়। আল্লাহ ওয়ালাদের চোখের ভিতরে সাহাবায়ে কেরাম চলে আসতো, আল্লাহ ওয়ালাদের ঘুমের ভিতরে আল্লাহর নবী আয়েশা হাজির হয়ে যাইতো। আর আপনি আমি রাত্রিবেলা ঘুমাইলে আমাদের চোখের ভিতরে আল্লাহ ওয়ালা আসে না, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আসে না, আমাদের ঘুমের ঘরে রইসুল মুফাসসিরিন মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আসে না, আমার আপনার চোখের ভিতরে বেগানা মহিলা চলে আসে, চাচাতো বোন চলে আসে, মামাতো বোন চলে আসে, এলাকার অমুক মুরব্বী চলে আসে, কোন আল্লাহ ওয়ালা আমাদের ঘুমের ভিতরে চলে আসে না। কারণ সারাদিন তো আমরা এই দুনিয়া নিয়ে কি আছি, ব্যস্ত আছি, দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে আমাদের কোনো ফিকির নাই। এই জন্য আমাদের ঘুমের ঘরে এই সমস্ত আল্লাহ ওয়ালাগণ কি আসে না। মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা করতেছেন, মুরাকাবার মধ্যে উনি দেখতেছেন লৌহে মাহফুজের তাকদীর।